রেখেছেন, সুস্থ রেখেছেন, পূর্বের জুমার ন্যায় এই জুমায়ও উপস্থিত করেছেন। এজন্য আমরা আবারও আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলোচনার শুরুতেই আপনাদের সকলকে জিজ্ঞাসা করতে চাই, আজকে কত তারিখ? 3 তারিখ, তাই না? ঠিক আছে তো? ভুল হইল নাকি এবার? আজকে 3 তারিখ, মাশাআল্লাহ। এপাশে ভাইরা বলেন তো আজকে কত তারিখ? একটু জোরে হবে, দেখেন ফির কারো যেন শোনে না। আর একবার প্রশ্ন করতে চাই, আমরা কি বলেন? আমরা সবাই মুসলমান, বলেন আমরা সবাই মুসলমান। প্রত্যেকে বলেন আমরা সবাই মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, আমরা করব নেকির কাম। বলেন একবার আলহামদুলিল্লাহ। আমরা কিসের কাম করব? নেকির কাম। বলেন তো এটা আরবি কি মাস চলে? এই পাশে ভাইদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো কি মাস চলে? কেউ কি জানেন? জানলে বলবেন, না জানলে বলবেন, সমস্যা নেই। জানেন না, আপনারা জানেন কেউ? মাস বাদ দিলাম, তারিখ বলতে পারবেন? তারিখও বলতে পারবেন। তাহলে এখন এইখান থেকে আপনি আমি একটু শিক্ষা নেই যে আপনি আমি নিজেকে মুসলমান আর ইমানদার হিসেবে দাবি করি, কিন্তু আমাদের যে কালচার, আমাদের যে সিস্টেম, আমাদের যে নিয়ম পদ্ধতি, এটা আজকে আমরা ভুলে গেছি, ঠিক কিনা? তাহলে আমি কি আশেকের রাসূল? ইংরেজি এটা কি আমাদের কথা বলেন? ইংরেজি এটা ইংরেজদের ভাষা, ইংরেজদের হিসাব। আর এইটাকে কেন্দ্র করে বর্তমান বাংলাদেশের জমিনে কি পরিমাণ বেহায়াপনা, কি পরিমাণ, যেটা বলার ভাষায় প্রকাশ করা যায় না। এই হ্যাপি নিউ ইয়ারের যে বিষয়টা, এটাকে কেন্দ্র করে অনেকগুলি হোটেলে মাদক, ইয়াবা, নারী সহ যারা গোয়েন্দা ডিপার্টমেন্টে আছেন তারা তালাশ করে বাহির করেছেন। চিৎকার মেরে জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আউযুবিল্লাহ। তাহলে আমরা আবার মুসলমান, আমরা কিন্তু দাবি করি, কিন্তু যেটা আমাদের ধর্ম নয়, যেটা আমাদের কালচার নয়, সেটা নিয়ে আমরা মেতে আছি। কিন্তু যেটা আমাদের ধর্ম, যেটা আমাদের কালচার, এটা আজকে আপনি আমি ভুলে গেছি। মানুষের সমালোচনায়, মানুষের বিপদে নিজেকে নিয়োজিত রেখেছি। কথা বলেন ঠিক কিনা? এমন লোক আছে নিজের খেয়া মানুষের সমালোচনা করে, আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, আজকে অত্যন্ত বরকতময় পূর্ণ মাস, পবিত্র রজব মাস। আমার রাসূল আরবি হাদিসে মুবারাকার মধ্যে ঘোষণা করেন, যখন তোমাদের মাঝে রজব মাস শুরু হয়ে যাবে, তোমরা মহান মালিকের কাছে দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার রাসূল আরবি উম্মতকে শিখালেন, যখন রজব মাস শুরু হয়ে যাবে, তোমরা রবের কাছে দোয়া করবে, রব্বে করিম রজব এবং শাবান মাসের বরকত আমাদেরকে দিও, আর রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দিও। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমার রাসূল করেছে ঘোষণা, সে কথা আজকে আমরা ভুলে গিয়েছি। আর আজকে আমরা হ্যাপি নিউ ইয়ার পালন করার জন্য 1 মাস আগে থেকে বেহায়াপনার পরিকল্পনা করি। কথা বলেন ঠিক কিনা?
এই হচ্ছে মুসলমান। মাসের নামও জানি না, আজকে আরবি মাসের কত তারিখ সেটাও জানি না। তাহলে আপনি আমি কি পরিমাণে আমল করি চিন্তার বিষয়, কি ভাই ঠিক না? জুমার দিন এসেছে, টুপি একটা পরেছি, পাঞ্জাবি একটা গায়ে দিয়েছি, পাঞ্জাবি থাক বা না থাক, শার্ট পরিধান করে হলেও মসজিদে এসে ইমাম সাহেবের বয়ান শুনেছি। নামাজের পরে গিয়ে আবার ঠিকই আমি আমার যে সমস্ত অসঙ্গতি, যে সমস্ত বেহেয়াপনা কাজকর্ম রয়েছে সেগুলোতে আমি আবার লিপ্ত হয়েছি। কথা বলেন ঠিক কিনা? এটি কি মুসলমানের কাজ? আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, তোমরা যদি নিজেকে ঈমানদার হিসাবে দাবি করো, সর্বপ্রথম তোমাদের যে কাজটা সেটা করো হাক্কা তুকাতিহি, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা, তোমরা তোমাদের রবকে ভয় করো। ভয় করার মতো ভয় করো, আর ভয় করার মতো যদি না করো, ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া। আল্লাহ করে ঘোষণা, তোমরা যদি আমি রবকে ভয় করার মতো ভয় করতে না পারো, তাহলে তুমি মৃত্যুবরণ করো না। কারণ যারা আমি রবকে রব মানবে না, আমার নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহ বলে স্বীকৃতি দেবে না, নবীর পথে চলবে না, আমি আল্লাহ করেছি ঘোষণা, দুনিয়াতে যদিও তারা সুখে থাকে, কবরের মধ্যে তারা দুঃখে থাকবে। বলা বলেন ঠিক কিনা? মুসলমান যারা নিজেকে দাবি করে, নিজেকে যারা রাসূলের উম্মত হিসাবে দাবি করে, তাদের পক্ষে হ্যাপি নিউ ইয়ার করা যাবে ভাই। কারণ ভয় কাকে করে? কোরআনের মাহফিলে বাধা দানকারী, আল্লাহর জমিনে আসমানের নিচে অভাব হয় না, কিন্তু অশ্লীলতা বেহেয়াপনা করলে কেউ কথা বলে না। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি খুব কাছ থেকে 2-4 জনের যদি নাম শুনতে চান, নাম সহ, ঠিকানা সহ, প্রমাণ সহ আমি আখতারুজ্জামান নূর বলতে পারবো, এ কোরআনের বিরোধিতা করেছে, মাহফিল করতে নিষেধ করেছে, মাহফিল করতে দিতে চায় নাই, কিন্তু এই লোক আবার বেহেয়াপনার সভাপতি হয়েছে, সেক্রেটারি হয়েছে, কিন্তু তার জবান থেকে নিষেধাজ্ঞা আসে নাই। এরকম লোক আমার কাছ থেকে, পাশ থেকে দেখা আছে, প্রমাণ চাইলে দিতে পারবো। একটি অহিত কথা বলি না প্রিয় ভাই, প্রিয় ভাইয়েরা আমার, রজব মাস চলতেছে, আমরা রব্বে কারীমের কাছে দোয়া করব যে আল্লাহ 2025 সাল শুরু হয়ে গেছে, তার সাথে বরকতময় মাসও শুরু হয়ে গেছে। আয় আল্লাহ 24 সাল কি করতে পেরেছি জানি না, আল্লাহ 25 সালে আমি যেন 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করতে পারি, আমি যেন বাবা মার খেদমত করতে পারি, এইরকম নিয়ত করতে হবে। আমার সাবজেক্ট আপনারা জানেন, গত জুমায় আমি মা বাবার খেদমত সম্পর্কে কথা বলেছি, ঠিক সেই জায়গা থেকে আজকেও আমি তেলাওয়াত করেছি। আমার আল্লাহ তাআলা করে ঘোষণা, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দিরে, তোমরা আমি রবের ইবাদত করার পরে তোমার বাবা মার খেদমত করো, বাবা মাকে গালিগালাজ করো না, বাবা মাকে ধমক দিও না, বাবা মাকে
সম্মানজনক কথা বলো, সুবহানাল্লাহ। তাহলে মা বাবা যদি বেঁচে থাকে তাদেরকে সম্মানজনক কথা বলতে হবে। তাদের উভয়ের মধ্যে কোনো একজন যদি বার্ধক্যে পৌঁছে যায় তাদের সেবা যত্ন করতে হবে, তাদের প্রতি সদয় হতে হবে। প্রিয় ভাই, এটি আমার আল্লাহ করেছে ঘোষণা। না হলে পরে যতই নামাজ পড়ো না কেন, যতই নিজেকে দানবীর হিসাবে সমাজের মধ্যে জাহির করো না কেন, যতই নিজেকে হাজী সাহেব হিসাবে বলো, যতই নিজেকে হাফেজ সাহেব হিসাবে বলো, যতই নিজেকে মাওলানা সাহেব হিসাবে বলো, মুফতি সাহেব হিসাবে বলো, আমার আল্লাহর কাছে বাবা মাকে যারা কষ্ট দিবে, বাবা মাকে যারা বিভিন্নভাবে গালিগালাজ করবে, তাদেরকে আমার আল্লাহ ভালোবাসবে না। অসংখ্য কোরআনের আয়াত এবং হাদিস দ্বারা প্রমাণিত। ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন স্ত্রী উপস্থিত, হাজির, যে গো আল্লাহর রাসূল, আমার স্বামী কয়েকদিন থেকে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে, সাখরাতুল মউত, তার মৌতের যন্ত্রণা শুরু হয়ে গেছে। ও আল্লাহর রাসূল, সে তো আপনার সাহাবী, তিনি আর কেউ না। আপনারা এই ঘটনা জানেন। শুধু একটু আয়াতের সাথে মিল রেখে গত জুমার আলোচনা থেকে আপনাদেরকে আর একটু মেসেজ দিতে চাই যে বাবা মা কত বড় সম্পদ, বাবা মা কত বড় দামি, এই জিনিসটি আপনাদেরকে বোঝাতে চাই। প্রিয় ভাই, এই কথাগুলি বলতে গিয়ে কারো যদি মনে আঘাত পেয়ে যায়, কেউ যদি কষ্ট পান, ভুল বুঝবেন না। কারণ আমি গুনাহগারেরও মা আছে, বাবা আছে, হয়তো তাদের সেবা যত্ন করতে পারি নাই, কিন্তু আপনাদের যাদের এই মূল্যবান সম্পদ আছে, আপনারা যাতে মাহরুম না হন সেই দিক থেকে কথাগুলি বলা। আলকামা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের এমন একজন সাহাবী ইতিহাসের মধ্যে পাওয়া যায়, হাদিসের বর্ণনায় এসেছে, আলকামা নামাজ করেছে, যাকাত দিয়েছে, আল্লাহর রাসূলের পেছনে নামাজ আদায় করেছেন। এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা, এই নাটকগুলো আছে না, এই নাটকগুলো, এগুলো নামাজের আগে থাকবে, এগুলো করেন আমার ডিস্টার্ব হয়। তো আল্লাহ মাফ করুক, এগুলা নামাজের আগে কি করা লাগে এগুলো একবারে রেডি থাকবে। পরে যেহেতু জুমার আলোচনায় দেখেন সময় কিন্তু একবারে শেষ, অল্প সময়ের মধ্যে যদি একটা আলোচনা করে সেটা যদি আপনারা বুঝতে না পারেন, তাহলে বলেন সমালোচনা আসে না নাই? আসে না নাই? ভাই বলে হুজুর কি কইলো, মেলা কথা কইলো, কিন্তু একটা কথা বুঝাইতে গেলে তো কথার পরিপ্রেক্ষিতে কথা আসে, বলতে হয়। বোঝেন নাই? আমিও তো মানুষ, হ্যাঁ, আমাকেও বিভিন্ন সময় কথা বলতে, একটা প্রোগ্রাম করে আসলাম, আবার নামাজের পর আরেকটা প্রোগ্রাম আছে, তো এর জন্য বিষয়গুলো একটু খেয়াল রাখা। আলকামা রাদিয়াল্লাহু তাআলা এমন কোন কাজ নেই যা ইসলামের জন্য করেন নাই। হজ করেছে, যাকাত দিয়েছে, রাসূলের পেছনে নামাজ পড়েছে এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের ময়দানেও যুদ্ধ করেছে। বলে সুবহানাল্লাহ। হে আলকামা রাদিয়াল্লাহু তাআলা, তার মৌতের যন্ত্রণা শুরু হয়ে গেছে, কিন্তু দুঃখের বিষয়, নামাজি ভাইরা আমার, কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন, বোঝার চেষ্টা করবেন, কিন্তু আলকামার জবান থেকে কালেমা নসিব হয় না। ব্যাপার কি? তার স্ত্রী পেরেশান হয়ে গেছে, আমার স্বামী আল্লাহর রাসূলের বড় একজন সাহাবী, আমি তো চিনি আমার স্বামীকে, আমার স্বামী ইসলাম আর মুসলমানের জন্য অনেক কিছু করেছে, আমি চাই না আমার স্বামী বেঈমান হয়ে মারা যাক। এই জন্য আল্লাহর বান্দি আল্লাহর রাসূলের দরবারে হাজির হবো। আল্লাহর রাসূল, আলকামা আপনার সাহাবী কয়েকদিন থেকে মৃত্যুর যন্ত্রণায় কাতর, মওত হবে হবে হচ্ছে না,
কিন্তু তার কালেমা নসিব হয় না, কালেমা পড়তে চায়, কালেমা জবান থেকে আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা শোনার পরে হযরতে আলী, হযরতে বেলাল, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কে পাঠালেন আলকামার বাসায়, যে দেখো আলকামার কি অবস্থা। আলকামার পাশে বসে কাছে থেকে কালেমার তালকিন দাও, যাতে আলকামা ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারে। যেমন কথা তেমন কাজ। আলী রাদিয়াল্লাহু তাআলা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আলকামার বাড়িতে চলে গেলেন। যা দেখেন তিনি অনেক যন্ত্রণা পাচ্ছে, কষ্ট পাচ্ছে, কালেমা নসিব হয় না। আলী বলে, ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল বলে, বলো ভাই লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আলকামার নসিব খারাপ, তার জবান থেকে কালেমা বাইর হয় না। আলী বলে, বেলাল ব্যাপার কি বুঝতে পারি না, তুমি একটু যাও না আল্লাহর রাসূলের দরবারে, গিয়ে বলো যে আলকামার জবান থেকে কালেমা নসিব হয় না। যেমন কথা তেমন কাজ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বরের দরবারে গিয়ে উপস্থিত হলেন। লম্বা ঘটনা সংক্ষেপ করে দিচ্ছি প্রিয় ভাই। গিয়ে বলতেছো, আল্লাহর রাসূল, আমরা তাকে কালেমার তালকিন দেই, কিন্তু তার জবান থেকে কোনোভাবেই কালেমা আসে না, সে অনেক কষ্ট পাচ্ছে, আমরা তো বুঝতেছি না। ওগো আল্লাহর রাসূল, কি করা যায় একটু বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বেলাল, আলকামার বাবা মা কি বেঁচে আছে? বেলাল বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, আমি জানি আলকামার বাবা বেঁচে নাই, মারা গেছে, কিন্তু তার মা বেঁচে আছে, বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ মুরব্বী। তখন বলতেছেন, ও বেলাল, তাহলে তুমি একটু কষ্ট করে তার মাকে ডাক দাও, তার মাকে গিয়ে বলো আল্লাহর রাসূল তোমার সঙ্গে সাক্ষাৎ করবে, দেখা করবে, আর যদি ওই আল্লাহর বান্দি আসতে না পারে তাহলে আমাকে খবর দাও, আমি নিজেই তার কাছে যাব। যেমন কথা তেমন কাজ। আলকামার মায়ের কাছে গিয়ে বেলাল যখন রাসূলের বার্তা পৌঁছায় দিল, আলকামার মা বলতেছে, আল্লাহর রাসূল যেহেতু আমাকে দেখা করতে বলেছে, তাহলে অবশ্যই অবশ্যই আমি আমার শরীরে যতটুকু শক্তি আছে আমি প্রয়োজনে লাঠির উপর ভর দিয়ে আল্লাহর রাসূলের দরবারে যাব, তারপরেও আল্লাহর রাসূলকে কষ্ট দিব না। বলি সুবহানাল্লাহ। আলকামার মা, আমার বন্ধুগণ, আল্লাহর নবীজির দরবারে পৌঁছে গেলেন। আল্লাহর নবীজি বলতেছে, আলকামার মা, তোমার কাছে জানতে চাই, বলতো আমার আলকামা কেমন ছিল? আলকামার মা বলতেছে, ও আল্লাহর রাসূল, আমার ছেলে অনেক ভালো ছিল, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেছে, ও আল্লাহর রাসূল দান সদকা করেছে, হজ করেছে, আপনার সাথে যুদ্ধ জিহাদেও অংশগ্রহণ করেছে, আমার জানা মতে আমার ছেলে ভালো। আমার নবী বলে, আম্মা, ও আলকামার মা, তাহলে তোমার ছেলের কালেমা কেন নসিব হয় না? আমার যতটুকু ধারণা মা, মনে হয় আলকামা তোমার সাথে কোনো বেয়াদবি করেছে। আলকামার মা বলে, ওগো আল্লাহর রাসূল, আমি আমার ছেলের কথা কি বলি? এই আলকামা যখন ছোট ছিল তখন তার বাবা মারা যায়, আমি একেবারে কম সুন্দরীও না। আলকামা ছোট ছিল, মক্কার বিভিন্ন জায়গা থেকে প্রতিবেশীরা আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছে, আমি এই আলকামার জন্য বিবাহের প্রস্তাব গ্রহণ করি নাই। ওগো আল্লাহর রাসূল, এই আলকামা আমার নারী শিরাধার, আমি মনে করেছি আমি যদি বিবাহে বসি আমার জীবনটা সুখময় হবে, কিন্তু আমার ছেলের কি হবে? আমার ছেলের কথা চিন্তা করে আমি বিবাহে বসি নাই।
আমি তাকে অনেক কষ্ট করে বড় করেছি। ওগো আল্লাহর রাসূল, এখন আলকামা বড় হয়েছে, আমি তাকে বিবাহ দিয়েছি। বিবাহ দেওয়ার পরে সে তার বউকে বেশি প্রাধান্য দেয়, আর আমি মাকে সে বিভিন্ন রকমের কষ্ট দেয়। মাকে কষ্ট দেয়, বউকে বেশি প্রাধান্য দেয়। বলেন এইরকম কুলাঙ্গার আজও জমিনের মধ্যে আছে না নাই? ভাই কথা বলতে হবে, আছে না নাই? গত জুমায় নামাজ পড়ে বাহির হয়েছি, এক আল্লাহর বান্দা তার কষ্টের কথা বলতেছে বাবা, যে কথাগুলো তুমি বলেছো 100 এই কথাগুলো মিল আছে। তো ভাই, এই কথাগুলো তো আমি বলি না, এই কথাগুলি আজ থেকে 1500 বছর পূর্বে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মধ্যে ঘোষণা করে গিয়েছে, যদি কেউ মেনে নেয় তার জীবনটা নূরে নূরান্বিত হবে, তার জীবনটা ধন্য হবে, ইহকালীন জীবনে শান্তি পাবে, পরকালীন জীবনে মুক্তি কে দিবে? কথা বলেন আল্লাহ। কিন্তু আজকে আমরা দেখেছি, এই সন্তান যদি শ্বশুর বাড়িতে যায় 5 কেজি মিষ্টি নেয়, 3 কেজি আপেল নেয়, 2 কেজি কমলা নেয়, 1 কেজি বেদানা নেয়, দই নেয়, কত কি যে নেয়। আরো এরকম মন হয় যে টাকা থাকলে মনে হয় ট্রাক ভর্তি করে বউয়ের কথাতে শ্বশুর বাড়িতে মনে হয় ট্রাক ভর্তি মাল সামান পাঠাইতো। বলেন এরকম ছেলে আছে না নাই? কিন্তু মা যে কষ্টে আছে, বাবা যে দুঃখে আছে, বাবার কথা ভেবে তার পকেট থেকে 500 টাকা বাইর হয় না। সারা বছর যায়, বাবার জন্য 1 কেজি মিষ্টি হয় না। সারা বছর যায়, বাবার জন্য 1 কেজি কমলা আপেল হয় না। বলেন এইরকম কুলাঙ্গার নাফরমান সন্তান আছে না নাই? প্রিয় ভাইরা আমার, খেয়াল করবেন। আরে শ্বশুর বাড়িতে দেন না, নিষেধ করছে কে আপনাকে? কিন্তু বাবা মারও খবর রাখেন। বাবা মা যে তোমাকে কত কষ্ট করে বড় করেছে, মিয়া খবর রাখছো? যদি বিয়ে করে থাকো, তোমার যদি সন্তান থাকে, একটু তোমার সন্তানের দিকে তাকাও, খেয়াল করো তোমার সন্তানের পেছনে তোমার কি পরিমাণ কষ্ট। শুধু কি 1 দিন 2 দিন? বছরের পর বছর, 10 বছর, 15 বছর, যতক্ষণ ছেলে প্রতিষ্ঠিত হয় নাই ততক্ষণ পর্যন্ত বাবার ঘুম নাই। কথা বলেন ঠিক কিনা? তা এইরকম সন্তান প্রতিষ্ঠিত হওয়ার পরে বাবা ছোট থেকে নিয়ে বড় করা পর্যন্ত তার পেছনে অর্থ দিল, শ্রম দিল, কষ্ট করলো, করার পরে যদি এই ছেলে বাবাকে বৃদ্ধা আশ্রমে রাখে, তাহলে মুখ দিয়ে বলতে হবে যে আল্লাহ আমার ছেলেকে ধ্বংস করো? মা কি মুখ দিয়ে বলতে হবে যে আল্লাহ আমার ছেলেকে ধ্বংস করে দাও? আমার আল্লাহ তো মুখেরটা নেয় না, আমার আল্লাহ তো অন্তরেরটা নেয়। আলকামার মা বলতেছে, ওগো আল্লাহর রাসূল, আমি কখনো আমার এই জিহ্বা দ্বারা আমার ছেলেকে বদদুয়া করি নাই। ওগো আল্লাহর রাসূল, আমি আমার মন আঘাত পেয়েছে, আমার মন থেকে আঘাত পেয়েছে, আমার ছেলে তার বউয়ের কারণে আমাকে কষ্ট দেয়। আল্লাহর রাসূল বলতেছে, মা তুমি তোমার আলকামাকে মাফ করে দাও। আলকামার মা বলতেছে, ওগো আল্লাহর রাসূল, আমি আলকামাকে মাফ করব না, ও আমাকে এমন কষ্ট দিয়েছি, আমি মা বড় দুঃখ পেয়েছি, আমি মা বড় ব্যথা পেয়েছি, আমি তাকে মাফ করতে পারবো না। এই কথা যখন আলকামার মা বলেছে, আল্লাহর রাসূল বলতেছে, বেলাল যাও, তুমি মদিনার অলিতে গলিতে যাও, মদিনার অলিতে গলিতে গিয়ে কাঠ লাকড়ি সংগ্রহ করে আনো, আর এখানে আগুন লাগিয়ে দাও, আর আলকামার হাতের মধ্যে দড়ি লাগাও, পায়ের মধ্যে দড়ি লাগাও, আর ওই আগুনের মধ্যে তাকে নিক্ষেপ করো। আলকামা ওই আগুনের মধ্যে তাকে নিক্ষেপ করো। যেমন কথা তেমন কাজ, আল্লাহর রাসূলের কথা অনুযায়ী বেলাল তাই করলেন। আর যখন আলকামাকে আগুনে দেওয়ার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছিল, আলকামার মা চিৎকার মারছে, ওগো আল্লাহর রাসূল, এই আলকামা আমার নারী সেরা ধন, এই আলকামা প্রসবের সময় আমার যে কি পরিমাণ কষ্ট হয়েছে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি কেন, দুনিয়ার মধ্যে এমন কোনো মা নাই তার চোখের সামনে তার সন্তানকে আগুনের মধ্যে নিক্ষেপ করে। ওগো আল্লাহর রাসূল, আমি পারবো না, আমার সন্তানকে আগুনে জ্বলতে দেখতে পারবো না। আমার রাসূল
বলে আলকামার মা, তুমি যে তোমার ছেলেকে মাফ করতেছো না, কিন্তু তুমি যদি মাফ না করো নিঃসন্দেহে আমি রাসূল করতেছি ঘোষণা, আলকামা মারা যাওয়ার পরে জাহান্নাম হবে তার ঠিকানা। দুনিয়ার আগুনের শুরু আছে, শেষ হয়ে যাবে, কিন্তু জাহান্নামের আগুনের শুরুটা আছে কিন্তু শেষ হবে না। তাহলে তুমি যে মাফ করতেছ না, কিন্তু তার যখন মৌত হয়ে যাবে, একটু পরে তো সে মারা যাবে, তাহলে সে জাহান্নামী হয়ে যাবে। জাহান্নামী হলে পরে সে জাহান্নামের আগুনে জ্বলবে। তাহলে আমি রাসূল হিসাবে তাকে তো জাহান্নামের আগুনে জ্বলতে দেখতে পারি না। তখন আলকামার মা বলতেছে, ও আল্লাহর রাসূল, আমি আমার আলকামাকে মাফ করে দিলাম। বলি না সুবহানাল্লাহ। আলকামার মা যখন আলকামাকে মাফ করে দিয়েছে, আলকামার জবান থেকে বাইরে জোরে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মায়ের দোয়া, হাদিসের মধ্যে এসেছে বন্দুকের গুলি মিস হবে, বাবা মার দোয়া মিস হবে না। তুমি 5 লক্ষ 8 লক্ষ টাকা খরচ করে হজ করেছো মিয়া, হাজী সাহেব হয়েছো, বড় নামাজি হয়েছো, তোমার হজ কবুল হবে কিনা তুমি বলতে পারবে না। কিন্তু তুমি যদি তোমার মায়ের চেহারার দিকে মায়ার নজরে তাকাও, আল্লাহ রাসূল বলেন কবুলিয়াত হজের সওয়াব তোমার আমলনামায় আল্লাহ তাআলা দান করবে। বলে সুবহানাল্লাহ। আর তুমি সেই মাকে কষ্ট দাও। ভাই, হাতে ধরি পায়ে ধরি, মা বাবা যদি বেঁচে থাকে, তারা যদি বার্ধক্যে পৌঁছে যায়, আপনি যতটুকু পারেন, বাবা মা আপনার কাছে বেশি কিছু চায় না, আপনি ভালো হয়ে চলেন, সুন্দরভাবে চলেন, যতটুকু পারেন মাকে মা বলেন, বাবাকে বাবা বলেন, বাবা মার কাছ থেকে পরামর্শ নেন, দেখবেন বাবা মার কলিজা থেকে তোমার জন্য দোয়া আসবে। আসমানের নিচে জমিনের মধ্যে সব থেকে সম্মানিত তুমি হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সকলকে বোঝার মানার কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা এখনো সুন্নাত পড়েন নাই, 4 রাকাত কাবাল জুমার সুন্নাত নামাজ আদায় করেন।